আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা জানব জোড়বাংলা মন্দির সম্পর্কে। পাবনা জেলার সদরে কালাচাঁদপাড়া নামক স্থানে অবস্থিত জোড়বাংলা মন্দির বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি কোনো শিলালিপি না থাকায় জোড়বাংলা মন্দিরের নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি আছে 18 শতকের মাঝামাঝি সময়ে ব্রজমোহন করি নামের মুর্শিদাবাদের নবাবের এক তহসিলদার এই জোড়বাংলা মন্দিরটি নির্মাণ করেন। প্রায় 300 বছরের পুরনো মন্দিরটির দৈর্ঘ্য 16 হাত, প্রস্থ 14 হাত, উচ্চতা 22 হাত এবং পাতিরের বের 3 হাত। মন্দিরটিতে নেই কোনো ছাদ। দোতলা স্থাপত্য রীতিতে মন্দিরের দুই শেষ প্রান্ত উঁচু হয়ে একসঙ্গে মিশেছে। দেয়ালগুলো অত্যন্ত প্রশস্ত হলেও কামরাগুলো খুবই ছোট ছোট। দোতলা বাংলোর মতো হওয়ায় মন্দিরটির নাম হয়েছে জোড়বাংলা। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি মন্দিরটির প্রতিটি ইটের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। তবে ছাদের ঠিক নিচ দিয়ে 3 দিকে ওয়ালে টানা জ্যামিতিক কারুকাজ রয়েছে। সামনের দিকে টেরাকোটাগুলো একটি বড় অংশ সাঁচ টেরাকোটা। ইটের বেদির উপর নির্মিত মন্দিরের সামনের অংশে 3টি প্রবেশ পথ এবং পথের দুই পাশে 2টি বিশাল স্তম্ভ রয়েছে। এই প্রবেশ পথ একসময় মন্দিরের অন্য অংশের মতো টেরাকোটার কারুকার্যপূর্ণ ছিল। জোড়বাংলা মন্দিরের দেয়ালের নকশা এবং টেরাকোটার কাজ দিনাজপুর জেলায় অবস্থিত কান্তজির মন্দিরের সাথেও সাদৃশ্যপূর্ণ। মন্দিরের পেছন অংশে মন্দির থেকে বের হওয়ার রাস্তা রয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাবনা জোড়বাংলা মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।